এই মুহূর্তের খবর 29 জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা INS তারা দাবি করছে যে অন্তত 36 জনের মৃত্যু হয়েছে উত্তরবঙ্গে। আরেকবার বলবো, সংবাদ সংস্থা INS তারা দাবি করছে উত্তরবঙ্গে অন্তত 36টা প্রাণ চলে গিয়েছে। বিজনবাড়িতে রঙ্গিত নদীতে আরও একজনের দেহ উদ্ধার হয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে মাথাভাঙায় জলে ভেসে আসা বন্য শুয়োরের হামলায় এক কৃষকের মৃত্যু হয়েছে। বীরেন বর্মন তার নাম। এখনো পর্যন্ত 29 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কিন্তু সংবাদ সংস্থা INS তারা বলছে যে উত্তরবঙ্গে এই যে ভয়াবহ বিপর্যয়, তাতে 36টা প্রাণ চলে গিয়েছে। আর তার মধ্যে এই মৃত্যু, এই মানুষের সংকট, তার মধ্যে পুরো মাত্রায় লেগেছে রাজনীতির রং। জানিয়ে গতকাল থেকে সংবাদ শিরোনামে যে নাগড়া কাটা, সেখান থেকে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রয়েছেন, যেখানে বিজেপি আজ বিক্ষোভ দেখিয়েছে। কি অবস্থা এখন সেখানে রাজা? দেখো, এখনো কিন্তু নাগড়াকাটা, গোটা নাগড়াকাটা ব্লকে কিন্তু বিপর্যয় কাটেনি। এখনো কিন্তু প্রচুর বাড়ি সেখানে কিন্তু পলিমাটি জমে রয়েছে, তারা ঘরে থাকতে পারছেন না। একাধিক যানবাহন কিন্তু পলির নিচে পড়ে রয়েছে, তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। কঠিন পরিস্থিতি গোটা নাগড়াকাটা ব্লকে। আমরা আজকে একাধিক বাড়িতে আমরা গিয়েছি, একাধিক মানুষের সাথে কথা বলেছি। তারা প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছে, যেখানে পানীয় জল নেই, খাওয়ার ব্যবস্থা নেই। তারা অন্যত্র গিয়ে রাত্রে আশ্রয় নিচ্ছে, অন্যত্র গিয়ে খাবার খাচ্ছে। একটা বিভৎস পরিস্থিতি নাগড়াকাটা ব্লকে তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে সেইভাবে এখন পর্যন্ত কোনো সাহায্য পায়নি বলে অভিযোগ এলাকাবাসী। পাশাপাশি গতকাল যে সাংসদ এবং যারা MP যারা অ্যাটাক হয়েছিল বা তাদেরকে হামলা করেছিল, তাদের পর কিন্তু থানাতে তাদের FIR হয়। 8 জনের নামে নাগড়াকাটা থানাতে অভিযোগ দায়ের হয়। 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছিল মনোজ টিগ্গা, সে এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তার শূন্য। কিছুক্ষণ আগে মালবাজার থানাতে বিক্ষোভ হয়েছে, তাদের একই দাবি। 24 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ কাউকে। পাশাপাশি নাগড়াকাটা ব্লকে একাধিক সেতু এখনো কিন্তু ভেঙে রয়েছে। শিলিগুড়ি থেকে বারাহাট থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ির থেকে বারাহাট রাস্তা এখন পর্যন্ত বন্ধ রয়েছে, বিভিন্ন জায়গায় ধস পড়ে রয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে NH কর্তৃপক্ষ তারা কিন্তু রাস্তা সারিয়ে কাজ করছে। তারা বলছে দ্রুত এই 3-4 দিনের মধ্যে কিন্তু রাস্তা তারা মেরামত করতে পারবে, স্বাভাবিক করতে পারবে, তারপর স্বাভাবিক জীবনে ফিরে আসবে মানুষ। একাধিক মানুষকে কিন্তু ঘুর পথে হেঁটে কিন্তু আমরা দেখেছি তারা অন্যত্র জায়গায় যাচ্ছে এবং গাড়ি ধরে অন্য জায়গায় যাচ্ছে বা শিলিগুড়ি। আপাতত রাজা তোমাকে ধন্যবাদ। এখন মূল প্রশ্ন হচ্ছে, এই যে 29টা মানুষের প্রাণ চলে গেল, প্রশ্ন বিরোধীদের তরফে বারে বারে তোলা হচ্ছে, প্রথম থেকে যদি সতর্ক থাকতো প্রশাসন, পূর্বাভাস অনুযায়ী যদি ব্যবস্থা গ্রহণ করা হতো, এই মৃত্যুর সংখ্যা কমানো যেত কিনা। স্পষ্ট মুখ্যমন্ত্রী আজকে সমস্ত অভিযোগ খারিজ করে বলছেন যে সতর্ক প্রশাসন ছিল বলেই মৃত্যুর সংখ্যা কম হয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। যেদিন ঘটনাটা ঘটে 4 তারিখে রাত্রির বেলায়, সেই দিন কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সন্ধ্যে থেকে অ্যালার্ট করেছিল অনেক মানুষকে, ফলে আরো অনেক প্রাণহানি হতে পারত। কিন্তু অনেকে হয় কি, নিজের বাড়িটা ছেড়ে কেউ যেতে চায় না, নিজের বাড়ি কেউ ছাড়তে চায় না। এটা একটা প্রবলেম হয়, এটা জেনুইন আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে অনেকে হয়তো নিজের বাড়িতে থেকে ছিল। তার মানে হচ্ছে যে প্রথম থেকে অভ্র তোমরা যেটা বলছিলে যে প্রস্তুতির অভাব, আসলে প্রস্তুতির অভাবটা নয়, শুরু থেকে প্রশাসন সতর্ক ছিল, সতর্ক করেছিল বলে মৃত্যুর সংখ্যা আজকে কম। সুব্রত, প্রস্তুতির কোনো অভাব ছিল না। ওই ধেই ধেই করে নাচার আগে নিশ্চয়ই ভালো মতো রিহার্সাল হয়েছিল, তাই ওখানে ভালো করে ধেই ধেই নাচ হয়েছিল। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় সুব্রতা। তোমাদের হাউস ABP নবমীর দিন দেখিয়েছে যে আলিপুর আবহাওয়া দপ্তর স্পেসিফিক্যালি বলে দিচ্ছে নর্থ বেঙ্গলের 3টি জেলায় 200 মিলিমিটারের ওপর বৃষ্টি হবে এবং ল্যান্ডস্লাইড হবে, এবং কবে হবে তারা স্পেসিফিক ডেট বলে দিয়েছে। আমাদের রাজ্য সরকার কিন্তু 5-5টা দিন সময় পেয়েছিল মানুষগুলোকে ওখান থেকে ইভ্যাকুয়েট করার। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর ধেই ধেই করে নেচেছেন, কিন্তু উনি তো পুলিশ মন্ত্রীও। কোথায় নাচানাচি কথা বলা হচ্ছে? অশ্লীল কথা না বলা হয়, কাজ করেছে না বলা হয় এই উত্তর দিতে কথা। এই ফাটফাট লোক প্লিজ ওয়ান বাই ওয়ান ভাস্করদা আপনি সবাই বলবেন, প্লিজ অভ্র শেষ করে নাও। নাটক করবেন প্লিজ। না ভাস্করদা আপনার আপত্তি কথা আপনি বলবেন, শেষ করতে দিন অভ্র। চুপ করে বসে থাকুন প্লিজ অভ্র কন্টিনিউ। অভ্র শেষ করুন। পুলিশ মন্ত্রীকে এই উত্তর দিতে হবে যে 5 দিন সময় পাওয়ার পর আমাদের রাজ্য পুলিশ কতজনকে ওখান থেকে ইভ্যাকুয়েট করেছিল। এই যে মুখ্যমন্ত্রী আজকে বলছেন সব রকম ব্যবস্থা করা হয়েছে, যদি ইভ্যাকুয়েশন হতো একটাও প্রাণ যেত না। আমি আজকে আপনাদের চ্যানেলে আসার সময় ওই রেড রোড দিয়ে আসছিলাম, এখন ওই কার্নিভালের প্যান্ডেল খোলা হচ্ছে,
কিন্তু পরের বছর আবার নাকি এরা বলছি না, না, কিন্তু বেশ, আমি অভ্রকে থামালাম, আমি ভাস্কর সিনহা রায়ের কাছে আমি অভ্রকে থামালাম। অভ্র, এবার তোমাকে থামালাম। মূল প্রশ্ন যে ভাস্কর, তার মানে যাবতীয় দায় হচ্ছে মানুষের, তারা ঘর থেকে বেরোয়নি তো কি করা যায়? দেখুন, এখন ব্যাপার হচ্ছে যে প্রশাসন যে মানে সচেতন ছিল না। আরে কি করেছে প্রশাসন? প্লিজ অভ্র প্লিজ, আমার বলার সময় ঢুকবেন আপনি এখানে কন্টিনিউ একা প্লিজ অভ্র বলতে দাও। কি করেছে বলুন। আরে বলতে দাও না। এই ডিজাস্টারের জন্য প্রশাসন সতর্ক ছিল না, এরকম কোনো তথ্য কোথাও নেই। সতর্ক হয় কি করেছে? কথাটা মুখ্যমন্ত্রী সতর্ক হয় কি করেছে? মানুষকে ডিজাস্টার অভ্র কেউ শুনতে পাবে না, বোঝার চেষ্টা করো ভাস্কর দা। তাহলে আমরা এখানে বলছি যে অনেকে যে কথাটা উনি বলেছেন যে মানুষকে বলে দেয় ঘর ছেড়ে আপনারা অন্য জায়গায় আশ্রয় নিন, কিন্তু মানুষ সাধারণত যেটা দেখা যায় নিজের ঘর ছেড়ে চান না। আমাদের রিকোয়েস্ট, যার সময় যে বলুন, ইন্টারাক্ট করলে পাবলিকে কারোর কথা শুনতে পান না দর্শকেরা। লাগাতার বৃষ্টি না হলেও পরিস্থিতি যে বদলায়নি তা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে এই ছবি দেখে। আমরা দাঁড়িয়ে আছি থারবো অঞ্চলে, এই জামান সিং গ্রামে, আর সেখানে দেখা যাচ্ছে যে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ। গ্রামের ছবিটা ঠিক এরকমই, যে রাস্তা দিয়ে গাড়ি চলে সেই রাস্তায় এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে যে গাছগুলো পড়েছে বা যে পাথরের টুকরো পড়েছে সেগুলোকে সরানোর কাজ করা হলেও বিভিন্ন গ্রামে এই ধরনের পরিস্থিতি হয়ে রয়েছে, যেখানে বড় বড় পাথর পলি জমে সম্পূর্ণভাবে রাস্তা বন্ধ অবস্থায় রয়েছে। একের পর এক যুক্ত হয় গ্রামের এই যে রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ। দীর্ঘদিন ধরে এই রাস্তার মেরামতি হয় না, এমনটাও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কি অভিযোগ তাদের সঙ্গে কথা বলবো। ये काम होता है यहाँ पे? अभी तक तो नहीं हुआ भाई, अभी हमने बात किया है, अब आएंगे बोला है, अब कब आएंगे वो मालूम नहीं। क्या प्रॉब्लम क्या है आप लोगों का यहाँ पे? रास्ता का प्रॉब्लम क्या है? मेन तो हमारा रास्ता का प्रॉब्लम है, क्योंकि यहाँ से बहुत गांव जुड़ता है। यहाँ से हम नागारी, पोखरेबुंग, मगरजुंग, धजिया वो सब यहीं से आते हैं और यहाँ से सिलीगुड़ी जाता है। तो अभी रास्ता बंद है तो सब लोग इधर फंसे हुए हैं। जो उधर से आए वो लोग फंसे हुए हैं, जो उधर जाना है ना वो लोग फंसे हुए हैं। बहुत सारा गाड़ी फंसे हुए हैं, अभी रास्ता खुला ही नहीं है तो वो लोग कैसे जाएगा। अभी तो मुख्यमंत्री ममता बनर्जी वो आज पहाड़ में देखने के लिए देखेंगे, वो बोले हैं कि आएंगे बोला था, सुना था, मगर वो इधर ये विलेज एरिया में नहीं घुसता है, वो टाउन में घुसता है बस। जिनका मौत हुआ उनके ऊपर 5 लाख रुपया देंगे बोले। अबे वो 5 लाख रुपये से करेंगे क्या? उसका बीवी बच्चा जो है जो मर गया वो वापस तो नहीं आएंगे, अभी वो पैसा देके क्या करेंगे? अगर उससे पहले वो जगह को ठीक कर देता अगर तो थोड़ा बहुत सेफ हो सकता था। এখানে আরো অনেক জায়গাতে এরকম পরিস্থিতি, গাছ হেলে রয়েছে সম্পূর্ণভাবে এবং তার সঙ্গে সঙ্গে পলি পাথর দিয়ে পুরোপুরি রাস্তা অবরুদ্ধ। ঝুঁকি নিয়ে, পাশেই খাদ, ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এখানকার মানুষদের। এবং তারা বলছেন যে তাদের কোনো রকমভাবে তাদের দিকে দেখা হয় না, এমনটাই তাদের বক্তব্য। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, মিরিক।